বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেটে আগামী অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। কর ও শুল্ক কমানো হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য, শিল্পের কাঁচামাল, চিকিৎসা সামগ্রী, প্রযুক্তি পণ্য ও পরিবেশ বান্ধব খাতে। অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ ও বিলাসী পণ্যে কর ভার বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট করতে বাধ্যতামূলক করা হয়েছে টিন নাম্বার। বিস্তারিত জানাচ্ছেন মাহি হাসান। বাজেটে আগামী অর্থবছরে রাজস্ব আয়ের ৬,৯৫,০০০ কোটি টাকার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে একাই আদায় করতে হবে ৬,০৪,০০০ কোটি টাকার বেশি, যার মধ্যে আয়, মুনাফা ও মূলধন থেকে আসবে ২,১৯,৮৩৫ কোটি টাকা। মূল্য সংযোজন কর থেকে পাওয়া যাবে ২,২৮,৯১৫ কোটি টাকা। আর সম্পূরক শুল্ক ও আমদানি শুল্ক থেকে যথাক্রমে রাজস্ব আসবে ৮২,২৮৩ কোটি এবং ৬১,৯৩৯ কোটি টাকা। রাজস্বের বাকি অংশ আসবে রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক এবং অন্যান্য কর থেকে। এছাড়া এনবিআর বহির্ভূত কর ধরা হয়েছে ২৫,০০০ কোটি টাকা, আর করের বাইরে পাওয়া যাবে ৬৬,০০০ কোটি টাকা। বৃহস্পতিবার বর্তমান সরকারের প্রথম বাজেট প্রস্তাবে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বর্তমান সরকার। পাশাপাশি কর ব্যবস্থার আধুনিকায়ন ও করদাতাদের আস্থা পুনর্গঠনের মাধ্যমে একটি স্বচ্ছ ও রাজস্ব প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার। সরকারের লক্ষ্য মধ্যমেয়াদে কর জিডিপি অনুপাত 10% করা এবং দীর্ঘমেয়াদে ২০৩৫ সালের মধ্যে ১৫% উন্নীত করা। এই জন্য প্রয়োজন একটি ন্যায্য, প্রযুক্তি নির্ভর, সর্বজনীন, পূর্বানুমানযোগ্য প্রেডিক্টেবল রাজস্ব কাঠামো। প্রেডিক্টেবিলিটি খুব গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, এটাই জনগণের কমপ্লেইন, এটা আমরা নিশ্চিত করছি ইনশাআল্লাহ, যা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করবে এবং বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ভোগ, কর চক্রকে ইনভেস্টমেন্ট, প্রোডাকশন, এমপ্লয়মেন্ট, কনজাম্পশন, ট্যাক্স সাইকেল আরো গতিশীল করবে। এদিকে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনা করে কমানো হয়েছে করমুক্ত আয়সীমা। ব্যক্তি পর্যায়ে ২০২৬-২৭ ও ২৭-২৮ অর্থ বছরের জন্য করমুক্ত আয়সীমা ধরা হয়েছে ৩,৭৫,০০০ টাকা। নারী করদাতা ও ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সের সিনিয়র সিটিজেন ২৬-২৭-এ ৪,২৫,০০০, ২৮-২৯-এ ৪,৫০,০০০, ৩০-৩১-এ ৫ লক্ষ টাকা। এছাড়া করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করা এবং কর প্রদানে উৎসাহী করতে সেরা করদাতা পুরস্কার নীতিমালা ২০২৬-এ নানা সুবিধা বাড়ানো হয়েছে। আগামী অর্থবছর থেকে খাতভিত্তিক ২২টি সহ ৬৭ জনকে সেরা করদাতা পুরস্কার দেয়া হবে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।